কিতাবুন, ইহা এমন একটি কিতাব, ইলাইকা যা আমি আপনাকে নাযিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, এজন্য আমি কিতাব নাযিল করেছি। তার মানে কি, যারা কালো কুসরি, যারা সুদখোর, ঘুষখোর, যারা জেনাখোর, যারা বাগিবাজি, তারা কখনো চাবে না ইসলামটা, কোরআনটা, পার্লামেন্টে যা কোরআন দিয়ে আইন চলুক। জানে যে তালাক দিয়া দিবে, তার মানে কি, সুদও তালাক হয়ে যাবে, হারামখোরও তালাক হয়ে যাবে, জেনা ব্যভিচার করো তালাক, যখন নাকি কোরআনটা প্রতিষ্ঠিত হবে, ঠিক না বলে? ওই কথায় আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনসালনা, কিতাবুন মানে ইয়া এমন একটি কিতাব, আনসালনাহু আমি যা নাযিল করেছি ইলাইকা আপনার কাছে, লিতুখরিজান নাসা, যেন আপনি মানুষদেরকে বাইর করতে পারেন, মিনা যুলুমাতে অন্ধকার হইতে, ইলা নূর আলোর দিকে। বলেন না সুবহানাল্লাহ। আমি কোরআনটা এই জন্য নাযিল করেছি, যেন মানুষকে আপনি জেনা ব্যভিচার হইতে, সুদখোর হইতে, ঘুষখোর হইতে আপনি বাইর করতে কথা নিতে পারেন আলোর দিকে। সুদের যদি লেনদেন যদি বন্ধ হয়ে যায়, তাহলে জাকাত প্রতিষ্ঠা হয়ে যাবে। জাকাত বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? জাকাত যারা দেয় না, যার উপর জাকাত খরচ হয়ে গেছে, তারা কি কিসের মধ্যে, আলোর মধ্যে আছে না অন্ধকারের মধ্যে আছে? বলেন দেখি। পেশা রাতের মধ্যে দেখা যায় না দিনের মধ্যে দেখা যায়? বলেন। হ্যাঁ, পেশা রাতের মধ্যে দেখা যায় কেন? রাতের মধ্যে সে অন্ধকারে বেড়ায়। কেন অন্ধকারে বেড়ায়? মানুষের ফল ফলান্ত যেন নষ্ট করা যায়। যারা জেনা, যার বিচার, যারা সুদখোর, ঘুষখোর, তারা রাতের অন্ধকারে মানুষের আকাম গুয়াম করে বেড়ায়, মানুষের চুরি চামারি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেটা অন্ধকার যুগ, অন্ধকার যুগ যখন বন্ধ হয়ে যাবে, তখন আলোর যুগ চালু। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কে নাম না জানে? উনি বড় একজন পীর। এখনকার পীর তৈলা পীর না, এখন ক্ষীর। যে লালন শাহর মাজারে, ওই যে কুষ্টিয়া লালন শাহর মাজারে আছে, মানে দাড়ি চুল কিছু কাটে না, খালি ওইভাবে খালি বড় হইতেই আছে, হইতেই আছে। পানিও খরচ করে না বে জায়গায়, প্রসাব পায়খানা করে পানি খরচ করেন। জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপার, আপনি প্রসাব পায়খানা করে পানি খরচ করেন না কেন? হুজুর, এটা তো শরীয়তে দেওয়া বোঝা যাবে না, মারাইবত বুঝতে হবে। মারাইবত, মারাইবত কি? মারাইবত গোপনীয়। পানির জন্য হাসান হুসাইন কত কাগজে মিলতে করে শহীদ বরণ করেছে, আর ওই পানি কি বে জায়গায় ব্যবহার করা যাবে? ওটা আট রশি, আর যত ফালাফালি করে ওরা আট রশির ওদের দরবারে যাবেন, ওরা বলবে যে আমরা 8টা রশি ধরেও যদি আল্লাহ জান্নাত না পাই, আমরা রশি ছাড়া কি তোমরা জিকির করে ফালাফালি করে আল্লাহ জান্নাত পাবা? ওদের আর ডায়লগ আর মুখা না বলবো। ল্যাংটা পীরের দরবারে যাবেন, যা জিজ্ঞাসা করেন, কি বাবা আপনি ল্যাংটায় কেন জিকির করতেছেন? ওরা ওদের ফতোয়া হইলো যে আপনারা কাপড় চোপড় পরে জিকির করেন, আমরা কাপড় চোপড় পরে, কাপড় খুলে ল্যাংটা হয়ে জিকির করো, যদি আল্লাহ জান্নাত না পাই, তোমরা কাপড় চোপড় পরে জান্নাত পাবা। ওদের আরো মশান কি? তদরূপ জিলানি নগরের একজন বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ। সেখানে একটা বড় একটা চোর ছিল, চোর, নাম করা চোর। সে বলতেছে মনে আব্দুল কাদের জিলানিকে পরীক্ষা করার জন্য, যে দেখি তো এমন কি এই পীর না পীর, একটু পরীক্ষা করি। কেমন করে ওদের বাসায় চুরি করতে যাবে, চুরি, আব্দুল কাদের জিলানির বাসায় চুরি করার জন্য যাবে। চুরি করার জন্য ঢুকে গেলেন আব্দুল কাদের জিলানি। যা দেখতেছেন আব্দুল কাদের জিলানি বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন রাতে অন্ধকারে। চোর কাজে যেহেতু ঘুমাচ্ছে, তাহলে সুই টুরি করে টান্ডবলা বাঁধে বাড়ি হই। বাস টান্ডবলা বান্ধে আনায়, যখন বাইরে দরজাতে যখন যাচ্ছে, তখন দরজা অটোমেটিক লাগে যাচ্ছে। আবার যখন মাল সামানা রাখে, তখন আবার দরজা খুলে যায়। আবার যখন মাল সামানা নেয়, আবার দরজা রাখে যায়। সর্বনাশ! এটা কেমন পীর গো? এটা মারাত্মক পীর। যখন আমি মাল সামানা চুরি করার জন্য আমি বাইর হচ্ছি, দরজা অটোমেটিক লাগে যায়, আবার মাল সামানা থিয়া যায়, আবার দরজা অটোমেটিক খুলে যায়। এটা তো আমার মাথায় কাজ করে না। এটা কেমন পীর গো? তখন ভাবলেন, আচ্ছা ঠিক আছে, মাল সামানা রাখে দিয়ে বাইরে চলে যায়, যেহেতু ভালো পীর, রাখে। মাল সামানা রাখে দিয়া ওই পীর সাহেব কি করলো, দরজা দিয়ে যখন যাইতে ধরলো, মেন গেট দরজা আবার বন্ধ হয়ে গেল। মাল সামানাও নাই, তার বড় দরজা বন্ধ। এখন চোর চিন্তা করতেছে, সর্বনাশ, এখন তো আমি ধরা পড়ে যাব। আচ্ছা, পীর সাহেব যেহেতু ঘুমাচ্ছে, ঘুমাক। পীর সাহেব যখন জাগ্রত হবে তাহাজ্জুদের সময়, তখন যখন উজু করার জন্য বাইর হবে, তখন আমি দরজা দিয়ে বাইরে বেলাবো। ইনি এই ধারণা করে বাস পীর সাহেব ওই এবার খাটের তলে যা লুকাইছে। তাহাজ্জুদে রক্ত হলেন, আব্দুল কাদের জিলানী উঠলেন না। তখন ইনি বললেন যে এত বড় একটা পীর, তাহাজ্জুদ নামাজ পড়লো। আচ্ছা ঠিক আছে, ফজরের নামাজ তো আর কাজা করবে না, ফজরের নামাজ তো করবে। একটা মসজিদের ইমামে যদি নামাজ পড়ায় এক মসজিদে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বাস উনি আসেন। ফজরের রক্ত হয়ে গেল, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উঠলেন না, আসে নাই।
মুসল্লি গুলা জিজ্ঞাসা করে কি ব্যাপার, ইমাম সাহেব আজকে দেখা যায় না মসজিদে, ফটফটা হয়ে গেছে, এলাও নামাজ পড়া পাইছে না। বাস বাকি মুসল্লি সবাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাসায় অবতরণ করলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভাই এটা বোঝাবার জন্য ওটা আল্লাহ পাক বললেন, এর ব্যাখ্যা এটা বলতেছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন কিতাবুন আনসালনাহু, ইহা এমন একটি কিতাব যা আমি নাযিল করেছি, লিতুখরিজান নাসা, তার মানে কি চুরি চামারি যেন সবকিছু বন্ধ হয়, আমি আলোর দিকে নিয়ে যেতে পারি, বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি আপনার নামাজ কাজা হলো কোনো সমস্যা? সহি একটা সুনানে আবু দাউদ তিরমিজি শরীফের একটা হাদিস, বিশ্ব নবীজি বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো নামাজের চাইতেও একটা ভালো আমল আছে, রোজার চাইতেও একটা ভালো আমল আছে, দান সুদা চাইতেও একটা ভালো উত্তম একটা আমল আছে, তোমরা কি জানো নাকি? সাহাবীরা হতবাক, সর্বনাশ, নামাজের চাইতেও ভালো আমল, এর আবার রোজা রাখা চাইতেও ভালো আমল, দান সুদা চাইতেও ভালো একটা